শেষ অবধি আমাকে খালি গায়ে বিয়ে বাড়ি যেতে হবে এটা কোনোদিন আমি ভাবতেই পারিনি। তো সো গাইস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম ভাঙলো মানে একটুখানি লেটে, কারণটা হচ্ছে যে আজকে প্রচন্ড পরিমাণে লেট। আর লেট হওয়ার কারণ হচ্ছে যে গাইস, কিছুদিন আগে মানে সরস্বতী পুজো গেল, তো সরস্বতী পুজোর একটা ফাংশন দেখতে গিয়েছিলাম কালকে, তো তার জন্য আর কি আজকে সকাল সকাল উঠতে পারি। আর কি করে উঠতে পারবো গাইস, মানে 4টার সময় যদি ঘুমোই তাহলে কি করে উঠতে পারবো। আর সব থেকে মেন কারণ হচ্ছে যে আমি ইচ্ছে করে উঠিনি, কারণটা হচ্ছে যে চাইলেই আমি উঠতে পারতাম কিন্তু আমি উঠিনি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি গাইস। দেখতে পাচ্ছ আমি পুকুরে এসেছিলাম, কিন্তু এখানে পুকুরে এসে মানে কি বলবো, এত পরিমাণে জলটা কাদা হয়ে গেছে, মানে ভাবলাম এসে স্নান করবো, স্নান করে পর দোকান যাবো, কিন্তু আমার স্নান করা হলো না। তো এই জন্য আর কি আমি পা হাত পাগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ গাইস, মানে প্রচন্ড পরিমাণে পুকুরটাতে মাছ আছে, ঠিক আছে, তাও তার জন্য আর কি জলটা এরকম করে কাদা করেছে, কারণটা হচ্ছে মাছ ধরা হচ্ছিল। আর এখানে আমি ছোট ছোট দোকানে চলে এসেছিলাম, কারণটা হচ্ছে যে দোকানে প্রচন্ড পরিমাণে ভিড় দেখতেই পারছো। আর এই ভিড়ের কারণ হচ্ছে আমি গাইস, কারণটা হচ্ছে আমি আজকে একটুখানি লেট করে উঠেছি, তার জন্য আর কি এত পরিমাণে ভিড় হয়েছে। আর এত ভিড়ের জন্য গাইস এই বন্ধুটা আর কি চিল্লাচিল্লি করছিল আমাকে। আর ওই বন্ধুটাকে তোমরা অবশ্যই জানো, কারণ ও একটা কলপের ভিডিওতে এসেছিল, ঠিক আছে, ওই ভিডিওতে আমি ওকে নিয়েছিলাম। আর এখানে কিন্তু গাইস আমার চোখের মধ্যে চুল পড়ে গেছে, আর এইসব তাড়াহুড়া করতে গিয়ে হলো গাইস। তারপরে আমি জাস্ট বাড়ি চলে যাচ্ছি চোখের মধ্যে চুলটা বার করে। আর রাস্তার সাইডে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর সুন্দর ফুলগুলো মুড়ছে পড়ে আছে, মানে কি দেখতে খারাপ লাগছে। তো আর এইদিকে আমাদের কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, যে প্যান্ডেলটা আর কি হবার কথা ছিল, তো প্যান্ডেলটা আজকে কমপ্লিট হয়ে গেছে, যেহেতু অনুষ্ঠান বাড়িটা কালকে, তো তার জন্য আর কি আজকে আর কি প্যান্ডেলটা কমপ্লিট করে দিয়েছে। আর এদিকে কিন্তু আমার মামুও চলে এসেছিল, যেহেতু মামুর দেখতে পাচ্ছ অ্যাটিটিউডটা, দেখো মানে একে তোমরা অবশ্যই জানো, কারণ একটা ভিডিওতে নিয়েছিলাম ওকে আমি। আর এখানে জাস্ট বাসন পাত্র সবকিছু দিয়ে চলে গেছে, যেহেতু অনুষ্ঠান বাড়িতে লাগবে, আর অনুষ্ঠান বাড়িটা কালকে। তো তারপরে এখানে একটা চেয়ারও দিয়ে গিয়েছিল, আর আমি কিন্তু এই চেয়ারটাতে বসে ভাবছিলাম যে আমাকে কেমন লাগছে। তো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর এখনো তোমাদেরকে অনেক কিছু কিন্তু দেখাতে বাকি আছে, তো গাইস তোমাদেরকে দেখাবো অবশ্যই। আরো একটা প্যান্ডেল আছে, যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাতে আর কি খাওয়ান দাওয়ান হবে। তো এখানে জাস্ট চেয়ার টেয়ার অনেক কিছু রাখা আছে, যেহেতু এই প্যান্ডেলটা খাওয়ান দাওয়ান হবে, তার জন্য আর কি চেয়ার টেবিল গুলো এই প্যান্ডেলটাতে রাখা আছে। আর এই প্যান্ডেলটাতে চেয়ার টেবিল গুলো কিন্তু পাতা নেই, আর এগুলো সকালে পাতবো, ঠিক আছে, সকালে পাতবো, চেয়ার গুলো ফিটিং করবো। আর যেহেতু আজকে অনুষ্ঠান বাড়ি নয়, তার জন্য আজকে ফিটিং করিনি, কালকেই ফিটিং করবো, ঠিক আছে। আর আজকে ফিটিং করে রাখলে গাইস কিন্তু মানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আর কি ভেঙে টেঙে দিতে পারে। তো গাইস একটা লাইক করবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে।